যে তার স্বামীর পাশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করা স্বামী স্ত্রী একজন চিরনিন্দায় শায়িত হয় পাশাপাশি। খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতে নওহাটা পৌরবাসীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবা উপজেলার নওহাটা পৌরবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নওহাটা গার্লস কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন কোনো একক দলের কৃতিত্ব নয়। দীর্ঘ ১৭ বছর জনগণ দমন পীড়নের শিকার হয়েছে। আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক সাহসী নেতৃত্বকে হারিয়েছে। নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইনসাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে তার স্বামীর পাশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করা স্বামী স্ত্রী একজন চিরনিন্দায় শায়িত হয় পাশাপাশি। সেই চন্দ্রিমা সেই হচ্ছে জিয়া উদ্যানে যাকে আমরা শায়িত করে এসেছি। সেদিন দেখেছি আমি এই নহাটা তথা পাওয়া মোহনপুরবাসীকে আমাদের জানাই নাই ১-১ হাজারের বেশি ২-৪ হাজার মানুষ সেদিন ইয়েতে পৌঁছে গেছিল। আমার নলেজে ছিল ৭-৮ বোধহয় গেছে, কিন্তু আমি সেই মাঠে গিয়ে দেখি বাবা মোহনপুরের হাজার হাজার পুরুষ মহিলা তারা সেই জানাজায় গিয়ে হাজির হয়েছে। সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ঘনঘটা ছিল সেই ঘনঘটা সরিয়ে দেওয়ার জন্য, সেই ঘনঘটা থেকে আকাশ মুক্ত বাংলাদেশ গড়া, আকাশ মেঘ মুক্ত আকাশ গড়ার জন্য, সেই হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য যারা আজীবন কাজ করছেন সেই দেশের জনগণ। আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে এই পরিবেশটা শুধু বিএনপি একাই তৈরি করে নাই। যারা এখন মুক্তিযোদ্ধাকে হাইজ্যাক করেছিল এখন আবার অনেকেই এই গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করতে চান, তাদের উদ্দেশ্যে বলি এইটা কারো একক ক্রেডিট নয়। এইটি হচ্ছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এইটি হচ্ছে এই দেশের জনগণের। এই দেশের জনগণ এই জন্য দীর্ঘ ১৭ বছর অনেক কষ্ট করেছেন, অনেক চড়াই উতরাই পার করেছেন। প্রায় ২০,০০০-এর অধিক আমাদের নেতা কর্মীদেরকে জীবন দিতে হয়েছে। ৬০ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, ৫ লক্ষ প্রায় মামলা হয়েছে, যেখানে আয়না ঘরের মতো ওই একটা অত্যন্ত স্পর্শকাতর অথচ মানবতাহীন যে জীবন যাপন করার জন্য অনেককে হচ্ছে খুন করে গুম করে সেখানে রাখা হতো। সেই রকম নির্যাতনের মধ্যেও যারা এখনো সেই ২০২৪ সালের যে ৭ই জানুয়ারি নির্বাচন হয়েছিল তখন মনে হয়েছিল যে আমরা হচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাফেলার ময়দানে, যুদ্ধের ময়দানে কাফেলার শেষ সারির সৈনিক। সেই সৈনিকরা সহ দেশবাসী জাগ্রত ছিল বিধায় আজকে ৫ই আগস্ট তৈরি হয়েছে, খুনি হাসিনাকে দেশ ছেড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। সেই জনগণের হচ্ছে এই সমস্তটুকু হচ্ছে তারাই দাবিদার। সেই জনগণ আজকে পরিবেশ তৈরি করেছে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আপোষহীন নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছে। তার জন্য দোয়া করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দোয়া করব ইতিহাসের রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য। আমরা দোয়া করব ওই